হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের অন্যতম সৌভাগ্যবান সাহাবী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। একবার তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন। সেখানে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে তার দেখা হয়। খ্রিস্টান পাদ্রী তাকে জিজ্ঞাসা করে, আপনি কোথা থেকে এসেছেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মক্কা নগরী থেকে এসেছেন। তখন সেই খ্রিস্টান পাদ্রী তাকে বলে, খুব শীঘ্রই মক্কায় একজন মহামানবের আবির্ভাব ঘটবে। তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকবেন, আহ্বান করবেন। যদি সম্ভব হয় তুমি তাকে অনুসরণ করবে। মক্কায় ফিরে এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। তিনি হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআনের কথা শোনার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় ঈমান গ্রহণ করেন। এভাবেই তিনি ইসলামের প্রথম দিকে সৌভাগ্যবান মুসলিম হিসাবে অন্তর্ভুক্ত হন। ইসলাম গ্রহণের পর তাকে কুরাইশের পক্ষ থেকে কঠোর নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়, তবুও তিনি ঈমান থেকে এক চুলও নড়েননি। তিনি ঈমানের উপর অটল ছিলেন, আজীবন ঈমান ধরে রেখেছিলেন। পরবর্তীতে তিনি ইসলামের জন্য অসামান্য ত্যাগ ও বীরত্বর পরিচয় দেন। বিশেষ করে উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার ক্ষেত্রে তার অতুলনীয় সাহসের ইতিহাস আছে। আমিন।